আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। আমি তানভীর আবরার নবীন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের ফ্যাকাল্টি অফ ভেটেরিনারি সায়েন্সের একজন স্টুডেন্ট। আজকে আমরা আইসিটির তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি এর লেকচার 5-এ ক্লাস করব। গত ক্লাসগুলোতে আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালের মধ্যে বিভিন্ন রূপান্তর দেখেছি। গত লেকচারে আমরা ডেসিমাল থেকে কী করে অক্টাল, হেক্সাডেসিমাল এবং বাইনারি সংখ্যায় যাওয়া যায়। আজকে আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে কী করে ডেসিমাল সংখ্যায় যাওয়া যায় তা শিখব। আর ক্লাস শেষে আজকে ক্যালকুলেটর ট্রিক্স থাকছে, কিন্তু আজকে ক্লাসের ক্যালকুলেটর ট্রিক্স একটু অন্য ধরনের। এমনকি আজকে ক্লাসের শেষের দিকে আরেকটি চমক থাকছে, মানে ক্লাস শেষে আজকে ভিন্ন ধরনের জিনিস থাকছে। তো ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলো। তো আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা বাইনারি সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কোনো বাইনারি পূর্ণ সংখ্যাকে ডেসিমাল রূপান্তর করতে হলে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে। যে সংখ্যাটিকে এলএসবি মানে লিস্ট সিগনিফিক্যান্ট বিট হতে শুরু করে এমএসবি মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট পর্যন্ত প্রতিটি অঙ্ককে পর্যায়ক্রমে 2 টু দি পাওয়ার p দ্বারা গুণ করতে হবে। মানে এখানে p হচ্ছে 0, 1, 2, 3 ইত্যাদি। অতঃপর গুণফলগুলোর যোগফল নির্ণয় করতে হবে। প্রদত্ত যোগফলই হবে বাইনারি সংখ্যাটির সমতুল্য ডেসিমাল মান। মানে আমাদের বাইনারিতে যে মানটি দেওয়া থাকবে সেটিকে এলএসবি থেকে শুরু করে আমাদের এমএসবি পর্যন্ত যেতে হবে। তো 2 টু দি পাওয়ার p দ্বারা মানে 2 টু দি পাওয়ার 0, 1, 2, 3 দ্বারা আমাদের পর্যায়ক্রমে গুণ করতে হবে। তারপরে গুণফলগুলো যোগ করলে আমরা আমাদের নির্ণয় ডেসিমাল মান পেয়ে যাব। তো এইভাবে কথায় কথায় বললে আসলে বিষয়টি ক্লিয়ার হয় না। তো চলেন আমরা ম্যাথ দেখি। প্রথম ম্যাথটি আমাদের রয়েছে এখানে, যে 1 নম্বর ম্যাথটি হচ্ছে 110101। এই বাইনারি সংখ্যাটিকে ডেসিমালে রূপান্তর করতে হবে। তো এইখানে বাইনারি সংখ্যাটাকে ডেসিমালে রূপান্তর করার সময় আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেওয়া আছে এলএসবি, মানে এই ওয়ানটি হচ্ছে এলএসবি আর এই ওয়ানটি হচ্ছে এমএসবি। তো এলএসবি আর এমএসবি এখানে দেওয়া আছে। মানে ধরেন আমরা যখন করি না স্থানীয় মানের ক্ষেত্রে যে 123, তো এটা হচ্ছে আমাদের এককের সংখ্যা, এটা দশক, এটা শতক। তো আমাদের ডেসিমালের সময় এটা হচ্ছে সবথেকে বড় সংখ্যা, মানে এটা হচ্ছে এমএসবি, আর এটা হচ্ছে আমাদের সবথেকে ছোট সংখ্যা মানে এলএসবি। তো আমরা ঠিক সেমভাবে এখানে করছি যে 1 হচ্ছে এখানে এমএসবি আর এই 1 হচ্ছে আমাদের এলএসবি। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো এখন আমাদের এলএসবি থেকে এমএসবি এইভাবে পর্যায়ক্রমে 2 টু দি পাওয়ার p দ্বারা গুণ করতে হবে। মানে 2 টু দি পাওয়ার 0, 1, 2, 3, 4, 5 এভাবে গুণ করতে হবে। তো এখানে আমাদের কী দেওয়া আছে যে আমাদের মোট সংখ্যা রয়েছে 6টি। মানে আমাদের এলএসবি 1 থেকে 2 টু দি পাওয়ার 0 দ্বারা গুণ করতে করতে আসতে হবে। তো এখানে আমাদের 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0 দেওয়া আছে। তারপরে আমাদের দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে ডান দিক থেকে, আমরা ডান দিক থেকে করছি কারণ ডান দিক থেকে আমাদের সংখ্যা রয়েছে, ডান দিক থেকে আমাদের এলএসবি রয়েছে, আমরা ডান দিক থেকে এগোচ্ছি। যে এখানে 1 দেওয়া আছে, তারপর 0 দেওয়া আছে, তারপর 1, তারপর 0, 1, 1, মানে আমরা ডান দিক থেকে বাম দিকে যাচ্ছি, ডান দিক থেকে বাম দিকে যাচ্ছি, আমরা এইভাবে গুণ করছি। আর এই যে 0, 1, 2, 3, 4, 5 এইভাবে আমরা যাচ্ছি পর্যায়ক্রমে। তো এভাবে পর্যায়ক্রমে আমরা যাচ্ছি। তো 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মানে কি 1, আর 2 টু দি পাওয়ার 1 মানে 2, 0-র সাথে 2 গুণ করছি আমরা। তারপর আবার 1 ইন্টু 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, 2 কিউ মানে 8, 2 টু দি পাওয়ার 4 মানে 16, 2 টু দি পাওয়ার 5 মানে 32। এখানে ক্যালকুলেশনগুলো লেখা আছে, সবগুলা লেখা আছে এখানে। তারপরে সবগুলো যোগ করে আমরা উত্তর পেয়ে যাব আমাদের নির্ণয় ডেসিমাল মান, যে আমাদের উত্তর হবে 53। আমাদের উত্তর হবে 53। তো আমরা কি লিখতে পারি? অতএব 110101 বাইনারি সংখ্যাটি ডেসিমাল মান হবে 53। তো আমরা চাইলে খুব সহজেই এই ম্যাথটিকে ক্যালকুলেটরে করতে পারি। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম কীভাবে করতে হয়। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে যে আমাদের বাইনারিতে যে মানটি দেওয়া থাকবে সেই মানটিকে আমাদের এলএসবি থেকে শুরু করে, মানে ডান দিক থেকে শুরু করে বাম দিকে যেতে হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে আমাদের 2 টু দি পাওয়ার p দ্বারা গুণ করতে হবে। মানে 2 টু দি পাওয়ার 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এইভাবে যাবে আমাদের ডান দিক থেকে বাম দিক পর্যন্ত পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। যদি আমাদের এখন ভগ্নাংশ দেওয়া থাকে তাহলে কী হবে, চলেন আমরা দেখি যে ভগ্নাংশ ক্ষেত্রে কী করতে হবে। ভগ্নাংশের ক্ষেত্রে সংখ্যাটিকে এমএসবি বিট হতে শুরু করে এলএসবি বিট পর্যন্ত আমাদের
টু টু দি পাওয়ার মাইনাস পি দ্বারা গুণ করতে হবে, মানে এখানে পি হবে 1 2 3 4, কারণ এখানে পির মান 0 হবে না। তো পি টু টু দি পাওয়ার -1 মানে হাফ, মানে 0.5, টু টু দি পাওয়ার -2 মানে 1/4 মানে 0.25, টু টু দি পাওয়ার -3 মানে 1/8 মানে 0.125। তো এইভাবে আমাদের মানগুলো লেখা আছে। আশা করছি আপনারা বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন। সুবিধার্থে আমি সবগুলো মান লিখে রেখেছি, মানে কোনটি মান কত। তো আমাদের ঠিক সেমভাবে আগের নিয়মে যেতে হবে, শুধু আমরা পূর্ণসংখ্যা ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে গেছিলাম, এখন ভগ্নাংশ দেওয়া থাকলে আমাদের বাম দিক থেকে ডান দিকে যেতে হবে পর্যায়ক্রমে। তো ম্যাথ দেখার মাধ্যমে আমরা বিষয়টা আরও ক্লিয়ার হবো। তো চলেন আমরা ম্যাথ দেখি। তো এখানে 2 নম্বর ম্যাথটি কী দেওয়া আছে যে 0.1010 বাইনারির সংখ্যা থেকে আমাদের ডেসিমালে রূপান্তর করতে হবে। তো এটি একটি ভগ্নাংশ সংখ্যা। তো ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের কি হবে, ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের এদিকের 1টি হবে আমাদের এমএসবি। তো এমএসবি থেকে আমাদের শুরু করতে হবে, আর এই 0 থেকে আমাদের এলএসবি। তো আমাদের ভগ্নাংশের ক্ষেত্রে এমএসবি থেকে শুরু করতে হবে, মানে আমাদের বাম দিক থেকে শুরু করতে হবে। তো টু টু দি পাওয়ার মাইনাস পি দ্বারা, মানে টু টু দি পাওয়ার -1 থেকে আমাদের শুরু করতে হবে। টু টু দি পাওয়ার -1, টু টু দি পাওয়ার -2, টু টু দি পাওয়ার -3, টু টু দি পাওয়ার -4, আমাদের এভাবে পর্যায়ক্রমে যেতে হবে। তো টু টু দি পাওয়ার -1 মানে আমরা কি লিখতে পারি, যে যদি মাইনাস থাকে আমাদের, তাহলে আমরা কি লিখতে পারি যে টু টু দি পাওয়ার -1 মানে কি লিখতে পারি আমরা, যে 1/2। তারপরে টু টু দি পাওয়ার -2 মানে আমরা কি লিখতে পারি, যে 1/2 স্কোয়ার, 1/2 স্কোয়ার। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে ম্যাথের এই বিষয়গুলো। তো আমরা এইভাবে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাচ্ছি, যে 0.5, 0.125 আর 0 আমরা এভাবে সবগুলো যোগ করে কি পাচ্ছি 0.625, মানে আমাদের ফাইনাল উত্তর কি হচ্ছে যে 0.1010। এই বাইনারি থেকে আমরা ডেসিমালে রূপান্তর করলে কি পাবো 0.625। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে যে পূর্ণ সংখ্যা দেওয়া থাকলে আমাদের ডান দিক থেকে বাম দিকে পর্যায়ক্রমে টু টু দি পাওয়ার পি দ্বারা গুণ করতে হবে। এখানে পি এর মান 0 1 2 3 এইভাবে হতে পারে, মানে টু টু দি পাওয়ার 0 থেকে শুরু করতে হবে, ডান দিক থেকে বাম দিক পর্যন্ত যেতে হবে। আর যদি ভগ্নাংশ দেওয়া থাকে তাহলে টু টু দি পাওয়ার মাইনাস পি, মানে টু টু দি পাওয়ার -1 থেকে শুরু করতে হবে আমাদের বাম দিক থেকে ডান দিকে ভগ্নাংশের ক্ষেত্রে। তো এখন আমরা বিষয়টি আরও ক্লিয়ার হবো আরেকটি ম্যাথ দেখার মাধ্যমে। এখানে 3 নম্বর ম্যাথটি রয়েছে যে 11101.110, এই বাইনারি সংখ্যা থেকে আমাদের ডেসিমালে রূপান্তর করতে হবে। তো এখানে ভগ্নাংশ এবং পূর্ণ অংশ দুটি রয়েছে, তো আমাদের দুটি আলাদা আলাদা করতে হবে। যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের কি রয়েছে যে 11101, তো এই সংখ্যা থেকে আমরা পর্যায়ক্রমে ডান দিক থেকে বাম দিকে আবার 0 1 2 3 4 এইভাবে লিখবো। যেখানে আপনারা খেয়াল করে দেখতে পাবেন যে 0 1 2 3 4 এইভাবে আমাদের এখানে মানগুলো লেখা আছে, যে টু টু দি পাওয়ার 0, টু টু দি পাওয়ার 1 2 3 4 এইভাবে লেখা আছে। আর ডান দিক থেকে বাম দিকে আমাদের গেছে, এই ডান দিক থেকে আমাদের বাম দিক পর্যন্ত গেছে। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো আমরা ক্যালকুলেশন করে লাস্টে কী পাচ্ছি, আমরা ক্যালকুলেশন করে আমরা উত্তর পাচ্ছি 11101। এই বাইনারি সংখ্যা থেকে ডেসিমালে রূপান্তর করলে আমরা পাবো 29। আমাদের উত্তর কিন্তু এখনও শেষ হয়নি, কারণ এটি আমাদের পূর্ণ অংশের ক্ষেত্রে শুধু উত্তর বের হলো, আমাদের এখনও ভগ্নাংশের অংশ রয়েছে। তো ভগ্নাংশের ক্ষেত্রে আমরা ঠিক আগের নিয়মে ভগ্নাংশের ক্ষেত্রে 0.1102 এই সংখ্যা থেকে আমাদের এখন রূপান্তর করতে হবে ডেসিমালে। তো আমাদের ঠিক সেমভাবে এখানে -1 -2 -3 এইভাবে যেতে থাকবে। আশা করছি বিষয়টি ক্লিয়ার হচ্ছে। তো এইভাবে আমরা যদি ক্যালকুলেশন করি তো শেষ পর্যন্ত আমরা কী পাচ্ছি, শেষ পর্যন্ত আমরা পাচ্ছি 0.75। তো 0.110 এই বাইনারি সংখ্যা থেকে আমরা ডেসিমালে রূপান্তর করলে কী পাবো যে 0.75। তো আমরা ফাইনাল উত্তর কী লিখতে পারি, আমরা ফাইনাল উত্তর লিখতে পারি 11101.110। এই বাইনারি সংখ্যা থেকে ডেসিমালে রূপান্তর করলে আমরা কী পাবো 29.75। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হচ্ছে। এখন আমরা খুব সহজেই বাইনারি সংখ্যা থেকে ডেসিমালে যেতে পারবো। তো বাইনারি থেকে ডেসিমাল সংখ্যার রূপান্তর যদি আমরা শিখে নিই, তো বাইনারি থেকে ডেসিমাল সংখ্যা পদ্ধতির নিয়ম অনুসারে, একই নিয়ম অনুসারে আমরা অক্টাল থেকে ডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যেতে পারবো খুব সহজে। তো চলেন আমরা এখন সামনের দিকে এগোই। তো এখন আমরা অক্টাল সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় রূপান্তরের নিয়ম শিখব। তো বাইনারি সংখ্যাকে ডেসিমালে রূপান্তরের জন্য আমরা যে প্রক্রিয়া বা নিয়ম অনুসরণ করেছিলাম, অক্টাল সংখ্যাকে ডেসিমালে রূপান্তরের জন্য আমাদের ঠিক সেই নিয়মে অনুসরণ করতে হবে। তো শুধু বাইনারির ক্ষেত্রে আমরা বেস 2 দ্বারা গুণ করেছিলাম, মানে পজিটিভ হোক বা নেগেটিভ হোক, মানে 2 to the power 1 2 3 4 বা 2 to the power -1 2 3 4 এইভাবে। তো অক্টালের ক্ষেত্রে আমাদের শুধু 8 to the power কিছু গুণ করতে হবে, মানে 8 to the power
আমাদের -2 -1 -3 এরকম করে বলবে। তো এইভাবে কথায় বললে আসলে বিষয়টি ক্লিয়ার হয় না। এখন আমরা ম্যাথ দেখার মাধ্যমে বিষয়টি আরও ক্লিয়ার হব। তো 1 নম্বর ম্যাথটি রয়েছে 375.125 অক্টাল সংখ্যা থেকে ডেসিমালে রূপান্তর করলে কী হবে। তো এইখানে পূর্ণ অংশ এবং ভগ্নাংশ দুটি রয়েছে। তো আমরা আলাদা করে এখন পূর্ণ অংশের ক্ষেত্রে বাইনারির ক্ষেত্রে যেভাবে বের করেছিলাম ঠিক সেম নিয়মে, শুধু 2 টু দি পাওয়ারের জায়গায় আমাদের 8 টু দি পাওয়ার লিখতে হবে, মানে 8 টু দি পাওয়ার পাওয়ার দিতে হবে, মানে 8-এর পাওয়ার দিতে হবে আমাদের এখন পূর্ণ অংশের ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে আমাদের আসতে হবে। এই যে 0 1 2 এভাবে আমাদের ডান দিক থেকে বাম দিকে আসতে হবে। আমাদের শুরু করতে হবে এই 5 দ্বারা আর শেষ করতে হবে 3 দ্বারা। তো এইভাবে ক্যালকুলেশন করে আমরা শেষ পর্যন্ত উত্তর কী পাচ্ছি, 253। মানে 375 পূর্ণ অক্টাল সংখ্যা থেকে ডেসিমালে রূপান্তর করলে আমরা পূর্ণ 253 উত্তর পাচ্ছি। তো আমরা কি লিখতে পারি যে 375 অক্টাল সংখ্যা থেকে যদি আমরা ডেসিমালে রূপান্তর করি তাহলে আমরা পাবো 253। তো আমাদের উত্তর কিন্তু এখনও শেষ হয়নি, আমাদের এখন ভগ্নাংশ করতে হবে। ভগ্নাংশের ক্ষেত্রে ঠিক বাইনারি সংখ্যার মতোই আমাদের এখানে বাম দিক থেকে ডান দিকে যেতে হবে, শুধু 2 টু দি পাওয়ারের জায়গায় 8 টু দি পাওয়ার -1 2 3 এইভাবে যাবে। মানে আমাদের বাম দিক থেকে ডান দিকে যেতে হবে, আর এই যে আমাদের এইভাবে করে -1 -2 -3 এইভাবে বসাতে হবে। তো এইভাবে আমাদের সবগুলো মান বসার পরে আমাদের ফাইনাল উত্তর আসবে এরকম একটি বড় সংখ্যা যে 0.166015663। তাহলে আমরা কি লিখতে পারি যে 0.125 এই অক্টাল সংখ্যা থেকে ডেসিমালে রূপান্তর করলে আমরা 0.166015663 এইটি পাবো। তো সম্পূর্ণ উত্তর আমরা কি লিখতে পারি যে 375.125 এই অক্টাল সংখ্যা থেকে ডেসিমালে রূপান্তর করলে আমরা কি পাবো, 253.166015663। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এখন আমরা সামনের দিকে এগোই। এখন আমরা অক্টাল থেকে ডেসিমালে রূপান্তরের আরেকটি ম্যাথ দেখব, যেখানে দেওয়া আছে 246.135 এই অক্টাল সংখ্যা থেকে ডেসিমালে রূপান্তর করলে আমাদের কী হবে। তো পূর্ণ অংশের ক্ষেত্রে ঠিক আগের নিয়মে আমাদের ডান দিক থেকে বাম দিকে যেতে হবে, যে 8 টু দি পাওয়ার 0 1 2 এইভাবে আমাদের যেতে হবে। তো সবগুলো ক্যালকুলেশন করতে হবে আমাদের, যে আমরা কিন্তু সবগুলো সংখ্যার সাথে 8 টু দি পাওয়ার গুণ করছি, মানে 2 × 8 স্কোয়ার 4 × 8 টু দি পাওয়ার 1 6 × 8 টু দি পাওয়ার 0। তো সবগুলো আমাদের ক্যালকুলেশন করতে হবে, আমাদের এখানে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করতে হবে আমাদের যোগ হবে। তো সবগুলো ক্যালকুলেশন করার পরে আমরা কি উত্তর পাবো, শেষে আমরা পাবো 166। মানে 246 সংখ্যা থেকে অক্টাল থেকে ডেসিমালে রূপান্তর করলে আমরা পাবো 166। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে যে আমরা কিন্তু যে ডান দিক থেকে বাম দিকে আমরা যাচ্ছি। তো এই যে আমরা যে মানগুলো লিখছি এই মানগুলোর সাথে আমাদের সংখ্যাগুলো কিন্তু গুণ করে যোগ করতে হচ্ছে, সবগুলো গুণ করে যোগ করতে হচ্ছে। তারপরে আমাদের সবগুলো যোগ করার পরে যে ফাইনাল সংখ্যাটি পাচ্ছি সেটি হচ্ছে আমাদের নির্ণয় মান। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে, কিন্তু আমাদের উত্তর এখনও শেষ হয়নি, আমরা এখনও ভগ্নাংশ অংশ করতে বাকি আছে। ভগ্নাংশ অংশের ক্ষেত্রে 0.135 দেওয়া আছে। তো 0.135 মানে আমাদের ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে যেতে হবে আমাদের। আর এই যে আমাদের -1 -2 -3 এভাবে যেতে হবে। তো এইভাবে আমাদের সবগুলো কিন্তু গুণ, কোনো সংখ্যার সাথে গুণ করা আছে তারপরে যোগ করা আছে। তো সবগুলো গুণ করার পরে যোগ করে আমরা ফাইনাল উত্তর কী পাবো, আমরা ফাইনাল উত্তরটি পাবো 0.135 এর অক্টাল থেকে ডেসিমালে রূপান্তর করলে আমরা পাবো 0.181640625। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আমরা এইভাবে খুব সহজেই বাইনারি থেকে ডেসিমাল এবং অক্টাল থেকে ডেসিমাল সংখ্যা রূপান্তর করতে পারবো। আমরা চাইলে কিন্তু এই সংখ্যাগুলোকে খুব সহজেই ক্যালকুলেটরও করতে পারবো রূপান্তর। তো ক্লাস শেষে আবার ক্যালকুলেটর ট্রিক্স থাকছে আজকে ভিন্ন ধরনের আমি ট্রিক্স দেখাবো। তো ক্লাসটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। তো এখন আমরা হেক্সাডেসিমাল সংখ্যা থেকে ডেসিমাল সংখ্যায় কীভাবে যেতে পারি খুব সহজে, সেটাই আমরা দেখব। আমাদের আগের ম্যাথটির উত্তর কিন্তু ছিল 246.135 এই অক্টাল সংখ্যা থেকে ডেসিমালে রূপান্তর করলে 166.181640625 এইরকম উত্তর হবে আমাদের। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এখন আমরা হেক্সাডেসিমাল সংখ্যাকে ডেসিমাল সংখ্যার রূপান্তরের নিয়ম শিখব।
তো ঠিক আগের নিয়মগুলোর মতোই আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে যেতে হবে, শুধু 16-এর ঘাত আমাদের লিখতে হবে। আর ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে যেতে হবে, 16-এর নেগেটিভ ঘাত লিখতে হবে। তো আমরা ম্যাথ দেখার মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হই যে এখানে দেওয়া আছে 1 নম্বর ম্যাথ 3FC.2b। এই হেক্সাডেসিমাল সংখ্যাটিকে আমাদের ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। তো আমরা এখন আলাদা আলাদা করে বের করি যে পূর্ণ অংশের ক্ষেত্রে 3FC। আমাদের কিন্তু আবার ABCDEF এগুলোর মান মনে রাখতে হবে, হেক্সাডেসিমাল এর মানগুলো, যে A মানে 10, B মানে 11, C মানে 12, D মানে 13, E মানে 14, F মানে 15। এই মানগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। তো পূর্ণ অংশের ক্ষেত্রে 3FC। তো আমাদের ডান দিক থেকে বাম দিকে যেতে হবে, ডান দিক থেকে বাম দিকে আমাদের আবার যেতে হবে। তো আমরা ক্যালকুলেশন করে কি পাবো, যে এফ এর জায়গায় আমরা লিখতে পারি, এই যে এফ এর জায়গায় আমি আবার লিখে রেখেছি এখানে, যে এফ এর জায়গায় আমরা লিখেছি 15 ব্র্যাকেটে, আর সির জায়গায় 12। তো এই যে আমাদের ডান দিক থেকে বাম দিকে যেহেতু যেতে হবে, তো আমরা এই যে 0, 1, 2 এভাবে লিখেছি 16-এর পাওয়ার হিসেবে। তো সবগুলোকে আমরা গুণ করে, সবগুলোকে সংখ্যার সাথে গুণ করে আমাদের যোগ করতে হবে। তো যোগ করে আমরা ফাইনাল উত্তর পাবো 1020। 1020 আমাদের ফাইনাল উত্তর হবে। মানে 3FC হেক্সাডেসিমাল সংখ্যাটিকে আমরা যদি ডেসিমালে রূপান্তর করি তাহলে আমরা উত্তর পাবো 1020। আমাদের কিন্তু 3FC থেকে ডেসিমালে মান এসেছে, কিন্তু আমাদের এখনও দশমিক অংশটি বাদ রয়েছে, যে 3FC সমান 1020 হবে। তো আমাদের দশমিকের পরের অংশ আমরা এখন আলাদা করে আবার করব, যে ভগ্নাংশের ক্ষেত্রে 0.2b। তো 0.2b হেক্সাডেসিমাল সংখ্যাটিকে আমাদের এখন ডেসিমালে রূপান্তর করতে হবে। তো আমরা আবার বাম দিক থেকে ডান দিকে এখন যাব। তো 16-এর নেগেটিভ ঘাত, আমরা বাম দিক থেকে ডান দিকে যাব। তো এই যে আমাদের আবার -1 -2 এভাবে হবে। তারপরে আমরা সবগুলো সংখ্যার সাথে গুণ করে যোগ করব। তো ফাইনাল উত্তর পাবো আমরা 0.167968। তো তাহলে আমরা কি লিখতে পারি, যে 0.2b এই হেক্সাডেসিমাল সংখ্যাটিকে ডেসিমালে রূপান্তর করলে আমরা পাবো 0.167968। কিন্তু আমাদের ফাইনাল উত্তর হবে এটি, যে 3FC.2b হেক্সাডেসিমাল সংখ্যাটিকে আমরা যদি ডেসিমালের সংখ্যায় রূপান্তর করি তাহলে আমরা উত্তর পাবো 1020.167968। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এখন আমরা সামনের দিকে আরেকটি ম্যাথ দেখার মাধ্যমে বিষয়টি আরও বেশি ক্লিয়ার হব, যে এখানে 2 নম্বর ম্যাথটি রয়েছে বা .ac, মানে BA.AC। তো আমাদের আবার এখন পূর্ণ অংশ আর ভগ্নাংশ রয়েছে, তো আমাদের আবার আলাদা আলাদা করে বের করতে হবে। যে বাবার ক্ষেত্রে আমরা লিখতে পারি বি এর জায়গায় 11, এর মানে 10, ব্র্যাকেটে আমি সবগুলো মান লিখে রেখেছি, যে বি এর জায়গায় 11, এর জায়গায় 10, বির জায়গায় 11, এর জায়গায় 10, এভাবে মানগুলো লেখা আছে। তো আমরা সবগুলো আবার সংখ্যার সাথে গুণ করে যোগ করলে আমরা কী পাবো, যে 47,802। মানে BA হেক্সাডেসিমাল সংখ্যাটিকে আমরা যদি ডেসিমালে রূপান্তর করি তাহলে আমরা কী পাবো, 47,802। তো আমাদের উত্তর কিন্তু এখন আসেনি, আমাদের ভগ্নাংশের পরের অংশ রয়েছে, মানে দশমিকের পরের অংশ রয়েছে আমাদের, যে 0.AC। তো 0.AC আমাদের আবার এখন বাম দিক থেকে ডান দিকে যেতে হবে ভগ্নাংশের ক্ষেত্রে, আর পূর্ণাংশের ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে যেতে হয়েছে। তো আমরা আবার এখানে ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন করে আমরা কি উত্তর পাবো, ক্যালকুলেশন করে আমরা উত্তর পাবো 0.671875। মানে আমরা কি লিখতে পারি, যে 0.AC এর ডেসিমাল মান হবে 0.671875। তো আমাদের ফাইনাল উত্তর কী হবে, যে BA.AC বাবা.AC এর ডেসিমাল মান কী হবে, যে 47,802.671875। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো এখন আমাদের যেরকমই ম্যাথ দেওয়া থাকুক, ভগ্নাংশ থাকুক বা পূর্ণ অংশ থাকুক, আমরা খুব সহজেই বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা থেকে খুব সহজেই ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি। তো আমরা চাইলে ক্যালকুলেটরে খুব সহজেই এই মানগুলো বের করতে পারি। তো এখন আমরা কিছু দারুণ ট্রিক্স দেখব। তো আমরা এখন ক্যালকুলেটর ট্রিক্স শিখবো, বা দারুণ কিছু ট্রিক্স শিখবো। তো ট্রিক্স বলে আমি 2 নম্বর ম্যাথে কেন নিয়ে আসছি, কারণ আমরা ট্রিক্সটা এখান থেকে শিখতে পারবো। যে আমাদের এখানে ম্যাথ ঠিকই ছিল, যে 0.1010 এটি আমাদের দশমিকে আছে। তো আমরা এতদিন কি দেখেছি, যে দশমিক সংখ্যাকে আমরা ক্যালকুলেটরে হিসাব করতে পারবো না। কিন্তু আমি যদি এখন বলি যে আমরা দশমিক সংখ্যাকেও ক্যালকুলেটরে রূপান্তর করতে পারবো ডেসিমাল সংখ্যায়, তাহলে কেমন লাগবে? হ্যাঁ, ঠিকই শুনছেন,
আমরা আজকে দশমিক দেওয়া থাকলো কী করে আমরা ক্যালকুলেটারে হিসাব নিকাশ করতে পারবো সেটি দেখতে পারবো। তো আমি যেগুলো বলবো সে কথাগুলো কিন্তু খুব ঠান্ডা মাথায় শুনবেন। আমি আস্তে আস্তে বলছি যে আমরা যখন কোনো সংখ্যাকে দশমিক উঠাতে চাই তখন আমরা কী করতে চাই, যে দশমিককে আমরা ডান দিক বা বাম দিকে নিয়ে যাই। তো দশমিককে ডান দিকে বা বাম দিকে নিয়ে গেলে আমাদের পাওয়ার পজিটিভ বা নেগেটিভ হয়। ধরেন আমরা যখন ডেসিমাল সংখ্যায় কোনো কিছু দেওয়া থাকতো, ডেসিমাল সংখ্যা যখন আমরা দেওয়া থাকতো যে 273.15, তা আমরা যদি এখন দশমিককে উঠাতে চাই তাহলে আমরা কি করতাম, আমরা লিখতাম না যে 273 তারপরে 15 ইন্টু 10⁻²। মানে আমরা যখন দশমিক উঠাতে চাইতাম ডেসিমাল সংখ্যার ক্ষেত্রে তখন আমরা কি করতাম, যে ডান দিক বা বাম দিকে নিয়ে গেলে আমরা পাওয়ার পজিটিভ বা নেগেটিভ করতাম, ডান দিকে নিয়ে গেলে আমরা পাওয়ার নেগেটিভ করতাম, বাম দিকে নিয়ে গেলে আমরা পাওয়ার পজিটিভ করতাম। তো এটা হচ্ছে আমাদের ডেসিমাল সংখ্যার ক্ষেত্রে। তো ঠিক সেইভাবে আমরা যদি বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে দশমিক দেওয়া থাকে, তো দশমিককে যদি উঠাতে চাই তাহলে আমাদের দশমিককে ডান দিকে বা বাম দিকে নিয়ে যেতে হবে। তো দশমিককে ডান দিকে বা বাম দিকে যত ঘর নিয়ে যাব, আমাদের শুধু এই যে এখানে 10-এর জায়গায়, আমাদের এখানে শুধু 10-এর জায়গায় আমাদের সেই সংখ্যা পদ্ধতির বেস বসবে। আমাদের এখানে শুধু 10-এর জায়গায় সেই সংখ্যা পদ্ধতির বেস বসবে। মানে আমরা যদি ডেসিমালে করি, মানে আমরা যদি ডেসিমালে করি তাহলে 10, আর যদি বাইনারিতে করি তাহলে আমাদের তখন হতো এখানে 2। আমরা যদি অক্টালে করি তাহলে আমাদের হতো 8, আমরা হেক্সাডেসিমালে করলে আমাদের হতো 16। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো আমরা দশমিককে উঠায় এখানে পূর্ণ সংখ্যা কী লিখতে পারি, এটা বাইনারিতে দেওয়া আছে, তো আমরা পূর্ণ সংখ্যা কী লিখতে পারি দশমিক উঠায়, যে 1010। তো এখন এই সংখ্যাটি আমাদের রয়েছে বাইনারিতে, তাহলে আমরা এখন যদি এটাকে পূর্ণ সংখ্যায় লিখতে চাই তাহলে আমরা এখন লিখবো ইন্টু 2⁻⁴। 4 ঘর ডানে নিয়ে যাচ্ছি, আমরা 4 ঘর ডানে নিয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে কী লিখতে পারি, যে 0.1010 এই সংখ্যাটিকে আমরা ডান দিকে 4 ঘর নিয়ে যাচ্ছি। মানে আমরা এখন বাইনারি সংখ্যার যে দশমিক মান দেওয়া আছে সেটিকে পূর্ণ সংখ্যা হিসেবে লিখতে চাচ্ছি। তো 1010 এই পূর্ণ সংখ্যাটিকে আমরা চাইলে খুব সহজে ক্যালকুলেটারে কিন্তু ডেসিমালে মান বের করতে পারি। মানে 1010 এই বাইনারি থেকে আমরা যদি ডেসিমালে রূপান্তর করি তাহলে আমরা কী পাবো, যে পাবো আমরা 10। আমরা কী পাবো, আমরা পাবো 10। যে 1010 বাইনারি সংখ্যাটিকে আমরা ডেসিমালে রূপান্তর করলে আমরা পাবো 10। তো আমরা তো 10 পেয়ে গেলাম, কিন্তু আমাদের 2⁻⁴ যে থাকছিল সেটা কী হবে। তো আমরা 2⁻⁴ পেলাম, তো 10 আমরা যে ডেসিমালে মান পেলাম সেটিকে আমরা যদি এখন 2⁻⁴ দ্বারা গুণ করি তাহলে কি হবে, মানে যে সংখ্যা আমাদের দেওয়া আছে সেটা এখন আমরা, আমাদের ধরেন 10 বের হয়েছে আমাদের মান, তো 10 আমরা ইন্টু 2⁻⁴ করব। মানে আমরা 10কে 2⁻⁴ দ্বারা ভাগ করব। তো 2⁻⁴ মানে কত, 16। তো 10 ভাগ আমাদের এখন 16 করতে হবে। তো 10 ভাগ 16 করলে আমরা কী পাবো, ক্যালকুলেটারে যদি আমরা 10 ভাগ 16 করি তাহলে আমরা কী পাবো, যে 0.625 পাবো। আমরা যে এখানে উত্তর পেয়েছি ঠিক সেম উত্তর পাবো, 0.625। ক্যালকুলেটারে যদি আমরা এখন হিসাব নিকাশ করি তাহলে আমরা 0.625ই পাবো। আমি এখন আবার বলছি, অনেকে মাথার উপরে যেতে পারে, আমি বিষয়টি আবার ক্লিয়ার করছি, যে আমরা দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা হিসেবে লিখতে চাইলে ডেসিমালের সময়, মানে আমরা সাধারণ অঙ্ক করার সময় কি করতাম, যে দশমিক ওঠানোর জন্য আমরা পাওয়ারকে পজিটিভ বা নেগেটিভ করে পূর্ণ সংখ্যা লিখতাম। তো আমাদের ডেসিমালে বেস 10, তার জন্য আমরা 10⁻⁻ বা 10⁻⁻ ঘাত লিখতাম। তো যদি অন্য কোনো বেজের সংখ্যা পদ্ধতি হয় তো আমরা সেই সংখ্যা পদ্ধতি যদি পূর্ণ সংখ্যা হিসেবে লিখতে চাই তাহলে আমরা সেই পূর্ণ সংখ্যার বেজের ওপর পজিটিভ বা নেগেটিভ ঘাত দিয়ে পূর্ণ সংখ্যা হিসেবে লিখতে পারি। দশমিককে সরায় ডান দিকে বা বাম দিকে সরায় আমরা পূর্ণ সংখ্যার বেজের ওপর পজিটিভ বা নেগেটিভ লিখতে পারি। তো এখানে বাইনারি থেকে আমরা যেহেতু পূর্ণ সংখ্যা যাব তার জন্য আমাদের 2⁻⁴ দ্বারা করতে হচ্ছে গুণ, কারণ এখানে আমরা 4 ঘর ডানে নিয়ে যাচ্ছি। আমরা যদি 4 ঘর বামে নিয়ে যেতাম তাহলে 2⁻⁴ দ্বারা গুণ করতে হতো। মানে 1010 এই সংখ্যাটিকে আমরা 2⁻⁻⁴ দ্বারা গুণ করলে এখানে যে প্রশ্নটি লেখা আছে, এখানে যে প্রশ্ন লেখা আছে
আমরা যদি 1010 ইন্টু 2⁻⁻4 দ্বারা লিখি তাহলে সেম বুঝাবে, মানে এটা দ্বারা যা বোঝায় এটা দ্বারা তাই বোঝায়। তারপরে আমরা 1010 এর সংখ্যাটিকে কিন্তু খুব সহজেই ক্যালকুলেটারে ডেসিমালে রূপান্তর করতে পারি। এমনকি চাইলে আমরা এখন খুব সহজে হাতে কলমে করতে পারি। 8421 করে আমরা যদি করি, 8421 করলে আমরা এখানে মুখে মুখে হিসাব করে উঠতে পেরেছি যে এটা ডেসিমাল মান হবে 10, এটা ডেসিমাল মান হবে 10। তো আমরা 10 পেয়ে গেছি। তো 10 আমরা পেয়ে গেছি। তো 10 হচ্ছে আমাদের ডেসিমাল মান, কিন্তু আমাদের এখনও 2⁻⁻4 মানটি আছে, 2⁻⁻4 মানটি এখনও আছে। তাহলে আমরা এখন কি লিখতে পারি যে 10 ভাগ, তখন আমরা 2⁻4 করে দেবো, 10 ভাগ 2⁻4। তাহলে আমরা যে উত্তরটি পাবো সেটি হবে আমাদের নির্ণয় দশমিক ডেসিমালে মান। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো সামনে আমরা 3 নাম্বার যে ম্যাথটি করেছিলাম সেটি করলে বিষয়টি আরও ক্লিয়ার হবে। যে এখানে কি দেওয়া আছে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সংখ্যাটি দেওয়া ছিল 11101.110। তো আমরা এখন এটাকে ডেসিমালে করলে কী করব, এই সংখ্যাটিকে ডেসিমালে রূপান্তর করলে কি করব, ঠিক সেমভাবে আমরা এখানে কি লিখতে পারি 11101, আমরা দশমিক উঠাই দেবো, তাহলে 110। আমাদের দশমিক থেকে কয় ঘর পরে পূর্ণ সংখ্যা পাবো আমরা, দশমিক থেকে 3 ঘর পরে। এই যে এই 3 ঘর পরে আমরা পূর্ণ সংখ্যা পাবো। তো 3 ঘরের জায়গায় আমরা খুব সহজে 3 ঘরের জায়গায় পূর্ণ সংখ্যা লিখতে চাইলে 2⁻³ দ্বারা গুণ করতে পারবো। মানে আমরা 3 ঘর যদি ডান দিকে যাই তাহলে আমাদের পূর্ণ সংখ্যা চলে আসবে। তো 3 ঘর ডানে চলে গেলে আমরা পূর্ণ সংখ্যা পেয়ে যাব। তো এখন আমরা এখানে আমরা যে মানটি পেয়েছি সেটাকে যদি আমরা খুব সহজেই ক্যালকুলেটারে বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর করি তাহলে আমরা কি পাবো, যে এখানে যে সংখ্যাটি রয়েছে বাইনারিতে 1110110, এই সংখ্যাটিকে যদি আমরা ডেসিমালে রূপান্তর করি তাহলে আমরা কি পাবো, তাহলে ডেসিমালে রূপান্তর করলে আমরা পাবো 238। তো 238 তো আমরা পেয়েছি, 238, আর এখন আমাদের 2⁻³ আছে। তো আমরা 238 আর 2⁻³ 238 আর 2⁻³ আছে, তাহলে আমরা কি লিখতে পারি যে 238 ভাগ 2কিউ, মানে 2q এর মান কত 8, 2q এর মান 8। 238কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, 238 ভাগ 8 নর্মালে যায়, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো 29.75। তা আমাদের 3 নাম্বার ম্যাথটির উত্তর কি আছে আমরা দেখি। আমাদের 3 নাম্বার ম্যাথটির উত্তর কি আছে, 3 নাম্বার ম্যাথটির উত্তর আমাদের হুবহু দেখতে পাচ্ছেন আপনারা, এখানে হুবহু 29.75 আছে। মানে আমরা চাইলেই খুব সহজেই ভগ্নাংশ দেওয়া থাকুক, ভগ্নাংশকে পূর্ণ সংখ্যায় লিখে আমরা ক্যালকুলেশন করে খুব সহজে উত্তর পেতে পারি। আশা করছি বিষয়টি ক্লিয়ার হচ্ছেন। মানে আমরা আগে ক্লাসগুলোতে দশমিক দেওয়া থাকলে আমাদের হাতে কলমে ক্যালকুলেশন করতে হতো, কিন্তু এখানে আমরা সব ক্যালকুলেশন হাতে কলমে করার পাশাপাশি ক্যালকুলেটরও করতে পারবো। হাতে কলমে যখন আমাদের আসবে তখন আমরা করবো, আর এমসিকিউতে যদি আসে তাহলে আমরা যে কোনো সংখ্যা পদের থেকে ডেসিমালে যেতে চাইলে দশমিক দেওয়া থাকলে সেটাকে পূর্ণ সংখ্যায় লিখে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করার পরে যে আমরা পূর্ণ সংখ্যা করার জন্য ডান দিক বাম দিক করেছি দশমিককে, তো সেটিকে আমরা তখন ঘাত হিসেবে লিখে ভাগ করে দিলে বা গুণ করে দিলে আমরা পেয়ে যাবো। তো আশা করছি কথাগুলো ক্লিয়ার। আমরা সামনে আরও 2টি ম্যাথ দেখার মাধ্যমে আজকের ক্লাস শেষ করব। আমাদের এখানে 3 নাম্বার ম্যাথ থেকে ছিল 375.125, এই অক্টাল সংখ্যাটিকে আমাদের ডেসিমালে রূপান্তর করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, 375.125 লিখে দেব, ইন্টু আমরা কয় ঘর ডান দিকে এখন সরাচ্ছি, আমরা কি লিখতে পারি 8⁻³ মানে আমরা 3 ঘর ডান দিকে সরাই পূর্ণ সংখ্যা লিখছি। এই যে 375.125 এখানে একটি দশমিক আছে, তো এই দশমিককে আমরা উঠাতে চাইলে কি লিখছি, ডান দিকে আমরা দশমিক নিয়ে গেলে পূর্ণ সংখ্যা পেয়ে যাচ্ছি। তো ডান দিকে দশমিক সরানোর জন্য আমরা এখানে 8 লিখেছি। তো 8 হচ্ছে বেজের কারণে আমরা 8 লিখেছি, আর -3 হচ্ছে আমরা ডান দিকে সরাচ্ছি তার জন্যে। তো 375.125 মানে আমরা এখানে কি বলছি, এই সংখ্যাটিকে আমরা যদি ক্যালকুলেটারে অক্টাল থেকে ডেসিমালে রূপান্তর করি যে 375/125, তাহলে আমরা যদি এই সংখ্যাটিকে ডেসিমালে রূপান্তর করি ক্যালকুলেটারে তাহলে আমরা কি পাবো, আমরা পাবো 129,621। এই সংখ্যাটিকে
আমরা ডেসিমালে রূপান্তর করলে 129,621 পাবো, মানে 129,621 এই সংখ্যাটি পাবো। তো 129,621 এই সংখ্যা যদি আমরা এখন 8⁻³ মানে 8 দ্বারা ভাগ করি, 8 মানে 8 এর মান কত? 512, মানে 129,621 এই সংখ্যাটিকে আমরা যদি 8 এর মান দ্বারা ভাগ করি তাহলে কী পাবো? যে 253.1660156 পাবো। আমরা কি পাবো? আমরা পাবো 253.1660156 এরকম মান পাবো। তো আমাদের এই ম্যাথটির উত্তর কী ছিল? আমাদের এই ম্যাথটির উত্তর হুবহু 253.1660156 পর্যন্ত এসেছে, মানে হুবহু একই উত্তর আমাদের এসেছে। আমরা এত বড় ম্যাথ করার পরে যে উত্তর পেয়েছি, আমরা কিন্তু খুব সহজেই দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করে একটু ক্যালকুলেশন করলে আমরা সব উত্তর ক্যালকুলেটারে পেয়ে যাচ্ছি। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হচ্ছে। আমি কিন্তু ক্যালকুলেটারে হিসাব নিকাশ আর দেখাচ্ছি না, আমি মুখে মুখে বলে দিচ্ছি। তো যদি কারো অসুবিধা হয় আমাকে জানাবেন, পরবর্তী ক্লাসে আমি ক্যালকুলেটারে দেখাই দেবো কী করে করছি। আমরা এখানে শুধু যেভাবে করছিলাম সবগুলো ক্যালকুলেশন ঠিক সেমভাবে করছি, যে 375 আর 125কে আমরা ক্যালকুলেটারে তুলে আমরা যে 3 নাম্বার ক্লাসে বা 2 নাম্বার ক্লাসে যেরকম করে করেছিলাম, যে বাইনারি থেকে বা অক্টাল থেকে বা হেক্সাডেসিমালের রূপান্তরের মধ্যে যেরকম আমরা রূপান্তর করেছি, যে তারপরে এর আগের ক্লাসে আমরা যেরকম বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে গেছি, ঠিক সেমভাবে এই সংখ্যাটিকে আমরা খুব সহজে ক্যালকুলেটারে ডেসিমালে নিতে পারবো। আমরা এই সংখ্যাটাকে খুব সহজেই ডেসিমালে নিতে পারবো। তো এই সংখ্যাটাকে ডেসিমালে নিয়ে নেবো, কিন্তু আমরা এখন দশমিকের মানে পরিবর্তন করেছি স্থান। তো দশমিকের পরিবর্তন করার কারণে আমাদের তখন এখানে যেহেতু আমাদের অক্টাল থেকে করছি, তাই 8⁻³ থেকে যাচ্ছে, মানে আমাদের 8Q এর মান থাকছে, 8Q দ্বারা আমাদের ভাগ করতে হবে। তাহলে আমরা যে মানটি পাবো সেই মানটি আমরা নোট করে দেব বা সেভ করা থাকবে আমাদের ডেসিমালে। তো আমরা ডেসিমাল মোডে থাকলে আসলে তখন 8Q দ্বারা ভাগ করতে পারবো না, তখন আমরা এই মানটিকে লিখে রাখবো। এই মানটি আমরা ক্যালকুলেটারে মেইন অপশান, মানে ক্যালকুলেটার যখন কোনো মোডে থাকবে না, ক্যালকুলেটার প্লেন অপশান বা ক্যালকুলেটার যখন আমাদের নর্মাল মোডে থাকবে, কোনো মোডে থাকবে না, মানে নাম্বার সিস্টেমে যে আমরা বেজে নিয়ে যাচ্ছি সে বেজে থাকবে না, নর্মাল মোডে থাকবে, তখন আমরা যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি থেকে যদি আমরা 8Q মানে 8Q এর দ্বারা ভাগ করে দিই, তাহলে যে উত্তর পাবো আমরা ঠিক সেই পেয়ে যাবো আমরা খুব সহজে। মানে আমরা হাতে কলমে যে উত্তরটি পাবো, ক্যালকুলেটারে আমরা খুব সহজে সেই উত্তরটি পেয়ে যাবো। আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো আমরা আরেকটি ম্যাথ দেখার মাধ্যমে আজকে ক্লাস শেষ করব। তো আমাদের 2 নম্বর ম্যাথটি কী রয়েছিল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে রূপান্তর করে, যে বাবা ডট এসি। খুব সহজে বাবা এসি লিখতে পারি। আর এখানে আমরা যেহেতু দশমিককে 2 ঘর ডান দিকে নিয়েছি, তাই 16⁻² লিখতে পারি। যেহেতু এখানে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস 16, তাই আমরা 16⁻² লিখছি। তো বাবা এসি মানে আমরা ক্যালকুলেটারে যদি বাবা এসি লিখি হেক্সাডেসিমাল মোডে গিয়ে, বাবা এসি ক্যালকুলেটারে যদি আমরা লিখি, তাহলে আমরা ডেসিমালে রূপান্তর করলে কী পাবো? আমরা ডেসিমালে রূপান্তর করলে একটু বড় সংখ্যা পাবো, যে 1223748 1223748 এরকম একটি মান পাবো আমরা ক্যালকুলেটারে। যদি আমরা বাবা এসি এই সংখ্যাটিকে, এই হেক্সাডেসিমাল সংখ্যাটিকে ক্যালকুলেটারে ডেসিমালে রূপান্তর করি, তাহলে আমরা 1223748 এই সংখ্যা পাবো। তো 1223748 এই সংখ্যাটিকে এখন আমাদের 16² দ্বারা ভাগ করতে হবে, 16² দ্বারা আমাদের ভাগ করতে হবে। তাহলে আমরা কি পাবো? আমরা কি উত্তর পাবো? 16² দ্বারা যদি আমরা ভাগ করে দিই, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো 47802.67188 47802.67188। তো আমাদের এখানে উত্তর কি এসেছিল? আমাদের উত্তর ঠিক সেমভাবে
মিলে গেছে। 4780267188 আমাদের ক্যালকুলেটারের উত্তর এসেছিলো। তো এই যে 75 জায়গায় আমরা এখানে 8 লিখে দিতে পারি, মানে 67188 এরকম আমরা লিখে দিতে পারি। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হচ্ছে। তো আজকের ক্লাস থেকে আমরা কি শিখলাম, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমরা যদি ডেসিমালে রূপান্তর করতে চাই, তো সেটি পূর্ণ হোক বা দশমিক হোক, যদি দশমিকে থাকে আমরা সেই সংখ্যাটিকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করে দশমিকের জন্য যে স্থান পরিবর্তন করছি তার জায়গায় সেই সংখ্যা পদ্ধতির বেজের ঋণাত্মক বা ধনাত্মক পাওয়ার লিখে আমরা ক্যালকুলেশন করে খুব সহজে ডেসিমাল সংখ্যা পেতে পারি। তো আশা করছি এই ক্লাস দ্বারা আপনারা কিছুটা হলেও উপকার পেয়েছেন। আর আমি আশা করতে পারি যে এই নিয়মটি আপনারা আগে যদি না শিখে থাকেন, এই নিয়মটি পরীক্ষার সময় খুব কার্যকরী হবে আমাদের এমসিকিউ ক্ষেত্রে। আর যদি সৃজনশীল হোক বা লিখিত আকারে হোক, তো আমাদের যেভাবে বড় বড় করে এতক্ষণ আমরা দেখাচ্ছিলাম ঠিক সেইভাবে করতে হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। পরবর্তীতে আর কোন বিষয় বা কোন টপিকের ওপর ভিডিও চান আমাকে অবশ্যই জানাবেন। তো আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।